বন্ধুরা, আজ 19শে এপ্রিল 2025 এবং আজ হচ্ছে শনিবার। বৃষ্টি কিন্তু কেটে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। আবার কবে বৃষ্টি আসবে জানাবো। তবে পশ্চিমবঙ্গ থেকে কেটে গেলেও উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টির দেখা পাবো বাংলাদেশে, ত্রিপুরায় এবং আসামে। আজকে এই বিষয় নিয়ে আপডেট দেবো, খুব একটা বেশি বড় করব না আজকের এই আবহাওয়ার আপডেট। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ পরিষ্কার, তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে খুব ছিটে ফোটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের দক্ষিণে সামান্য একটু মেঘ রয়েছে, বাকি অঞ্চল পরিষ্কার। তবে হ্যাঁ, বঙ্গোপসাগরের উপরে কিন্তু মেঘ ও বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, এবং সেটা মূলত বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অংশে। আরও যে বঙ্গোপসাগরের গভীর অঞ্চল, মানে আমরা বলতে চাইছি আন্দামানের কাছে, দক্ষিণ আন্দামান সাগরে, সেখানে রয়েছে ভারী মেঘ, সেখানেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। আর সমগ্র ভারতবর্ষের উপর যদি নজর রাখি, তাহলে উত্তর ভারত ছাড়া বাকি পুরো ভারতবর্ষ পরিষ্কার এবং শ্রীলঙ্কাও পরিষ্কার রয়েছে। এই মুহূর্তের আবহাওয়ার রাডারে যদি যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? আবহাওয়ার রাডার বলছে পশ্চিমবঙ্গের কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে যশোরের কাছে। এক্স্যাক্ট যশোরে হচ্ছে না, অভয়নগর ও নারাইল ও যশোর, এই যে তিনটি অঞ্চলের মধ্যবর্তী স্থানে, বিশেষ করে বসুন্দিয়া মোড়, সেখানে খানিকটা বৃষ্টি, কালিয়া সেখানে, এবং খুলনাতেও নয়, খুলনার আরও পূর্বে ফকিরহাটের উত্তরে কিছুটা বৃষ্টি, ব্যাস। নাজিপুর, এছাড়া সুন্দরবনের কাছে মঠবাড়িয়া, ব্যাস এই যে অঞ্চলগুলো, সেখানেই সামান্য বৃষ্টি দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরের উপরে যেখানে মেঘ রয়েছে সেখানে বৃষ্টি, এবং আন্দামানের কাছে যেখানে মেঘ, সেখানে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে মেঘ রয়েছে। এই হলো গিয়ে আবহাওয়ার রাডার। চলে আসবো আমরা উইন্ডে। আজকে কি ঝড়ের সম্ভাবনা আছে? তো ঝোড়ো হাওয়াটা বিকেল ও সন্ধ্যার দিকে দেখা যাবে, তবে বৃষ্টি নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। ঝোড়ো হাওয়া থাকবে, তবে তার গতিবেগ সেরকম নয়, খুব অল্প গতিবেগে হাওয়া, 15-20 কিলোমিটার গতিবেগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঝোড়ো হাওয়া, ব্যাস। ঝড় আপাতত না দেখা গেলেও 22 তারিখের পর আবারও কালবৈশাখীর সম্ভাবনা আছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে, যেখানে 40-50 কিলোমিটার গতিবেগে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 22-23 তারিখ নাগাদ এই ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাবে। 26, 27, 28-এর দিকেও কিন্তু ঝোড়ো হাওয়াটা চলবে, এবং 29, 30, 1, 2, 3 পর্যন্ত যা আপডেট, তাতে 28, 29 তারিখের পর আর খুব একটা বেশি চেঞ্জেস আসছে না। হ্যাঁ, বৃষ্টিতে হয়তো পরিবর্তন আসবে। ঘূর্ণাবর্ত যেটা দেখতে পাচ্ছি, তাতে 28 বা 27 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে দেখা গেলেও তার থেকে বড় কিছু হচ্ছে না। এবার আমরা চলে আসি বৃষ্টি ও বজ্র মুডে। আজকে তো বৃষ্টি সেরকম কিছু নেই, হলেও খুব পাতলা একটু বৃষ্টি হয়তো কলকাতার দিকে দেখা যেতেও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, হলেও খুব সামান্য। আর খুলনা, বরিশালের দিকে খুব সামান্য একটু বৃষ্টি, কুমিল্লার দিকেও তাই। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আজকে দুপুর ও বিকেলের দিকে। এর পরবর্তী সময় পরিষ্কার থাকছে মোটের উপরে। সকালের দিকেও আজকে সেরকম কিছু লক্ষ্য করা যায়নি বৃষ্টি। হ্যাঁ, বাংলাদেশের সুন্দরবনের কাছে, কলাপাড়া, মঠবাড়িয়ার কাছে বৃষ্টি খানিকটা হয়েছে, এখনও খানিকটা দেখা যাচ্ছে, পরবর্তী সময় পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল 20 তারিখে মধ্য বাংলাদেশে, ত্রিপুরার দিকে, শিলচরের দিকে, আসামের দিকে বৃষ্টি থাকবে। পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত। তবে প্রতিদিনই বাংলাদেশের পূর্বে সিলেট এবং শিলচর ও আসামের দিকে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পরবর্তী সময় 28, 29-এর পর গিয়ে আবারও আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং ত্রিপুরাতে বৃষ্টি থাকবে। আজকে সবে 19 তারিখ, তো 30 তারিখ বা 28, 29 তারিখ আসতে এখনও সময় আছে। আমরা 25, 26 তারিখ নাগাদ যখন আবহাওয়ার আপডেটে পৌঁছাবো, সেই সময় এই আবহাওয়ার আপডেটের আরও ডিটেল আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ, 28 তারিখে বৃষ্টি আছে সেরকমটা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে? আজকে তো বৃষ্টি আর সেরকম কোথাও নেই, যেরকমটা আপনাদের বললাম। তো 19 থেকে 21-এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, খুব ছিটেফোঁটা বৃষ্টি কলকাতা এবং খড়গপুরের পূর্ব বা দক্ষিণ পূর্বে, বেলদা, বালিচক, তমলুকের দিকে। বাকি কিন্তু আর সেরকম নেই। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে 19 থেকে 21-এর মধ্যে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে একটু বৃষ্টি আছে,
সামান্য একটু বৃষ্টি দার্জিলিংয়ে দেখা যাবে, আর মালদা ও দক্ষিণ দিনাজপুরে দেখা যাবে। তবে বাংলাদেশে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং অবশ্যই সিলেট, মৌলভীবাজারে বৃষ্টি থাকছে। ত্রিপুরা জুড়ে আজ থেকে 21 তারিখের মধ্যে, মানে রবি সোমের মধ্যেই কিন্তু ত্রিপুরা জুড়ে বৃষ্টি, শিলচরে ভালো বৃষ্টি থাকছে এবং আসাম জুড়ে থাকছে বেশ ভালো পরিমাণ বৃষ্টি সমগ্র আসাম জুড়ে। আমরা যদি 19 থেকে 21-এর পরে 21 থেকে 23 দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে বলতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা বাদ দিয়ে বাকি যে উত্তরের জেলাগুলি, মানে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। বাকি বাংলাদেশের সেরকম একটা না হলেও ঢাকাতে কিছুটা, আর অবশ্যই সিলেট, মৌলভীবাজারের দিকে থাকবে বৃষ্টি। উত্তর ত্রিপুরায় খানিকটা বৃষ্টি, শিলচরে ভালো বৃষ্টি, আর আসাম জুড়ে বৃষ্টি থাকছে। ডিব্রুগড়ে বেশি বৃষ্টি দেখা যাবে। 23 থেকে 25 যদি আমরা লক্ষ্য করি, তাহলেও সেই শিলচর, সিলেট এবং মৌলভীবাজার আর আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টি 23 থেকে 25। আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার, 25 থেকে 27 বলছে যে একই ব্যাপার, পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও আসাম এবং পূর্ব বাংলাদেশ ও শিলচরের দিকে বৃষ্টি থাকবে। 27 থেকে 29-এ পরিবর্তনটা আসবে এবং অবশ্যই আমাদের দক্ষিণবঙ্গে 28-29 তারিখে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে, এবং উত্তরবঙ্গেও থাকবে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা ও আসাম জুড়ে বৃষ্টি থাকবে। 29 থেকে 1-এও বৃষ্টি চলবে, 1 থেকে 3ও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তার মানে 28 তারিখ থেকে আবারও বৃষ্টি আসবে। বৃষ্টির একটা মানে আবহাওয়ার বড় পরিবর্তন 28 থেকে আবারও টানা আমরা 3-4 দিন বৃষ্টি দেখতে পারবো এবং পরিমাণটা মোটামুটি ভালো। মূলত সেই বৃষ্টির মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগর এবং ওড়িশার দিক থেকে। তো এই হলো কি বৃষ্টির সম্পূর্ণ আপডেট দিলাম। তার মানে আজ থেকে শুরু করে আমরা যদি একেবারে 25 তারিখ বা 27 তারিখ অবধি দেখি, তাহলে 27 তারিখ অবধি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি থাকছে, আর মূলত বেশি বৃষ্টি সিলেট, শিলচর এবং আসাম জুড়ে, ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি থাকবে। আর যদি আমরা তারপরে দেখি, মানে বিশেষ করে আমরা 27 অবধি দেখলাম, আমরা যদি দেখি 27-এর পর 28 থেকে, আমি আর একটু কারসেটটা ছোট করে নেব, মূলত 28 থেকে 3, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি 28 তারিখের পর আসছে। এই হলো গিয়ে আপডেট আপনাদের জন্য। এবার চলে আসবো তাপমাত্রা, এবং তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব। খুব বেশি বড় করলাম না, তাপমাত্রাটা দেখে নেবো। আজকে অনেকটাই কমের দিকে আছে আমাদের দক্ষিণবঙ্গ, 31 থেকে 33-এর মধ্যে, যদিও খড়গপুর 34, বাকি ওই 31 থেকে 33 দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ তাই 31-32-এর মধ্যে। বাংলাদেশও কিন্তু আজকে 31-32-এর মধ্যে রয়েছে, কোথাও কোথাও 28। খুলনা, বরিশালের দিকে যেহেতু মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই 28। বাকি মোটামুটি 30-31-এর মধ্যে। এছাড়া চট্টগ্রাম, মহেশখালী ওই দিকটাও 28-29, কক্সবাজার, লংগদু, রাঙামাটি 28-29, ত্রিপুরার উত্তরে 30, দক্ষিণে 28, শিলচর 31 এবং আসাম জুড়ে 31 থেকে 33-এর মধ্যে। আগামীকাল থেকে তাপমাত্রাটা অবশ্য একটু বাড়বে, কালকে এক ধাক্কায় হয়ে যাবে 36 20 তারিখে। তারপরেও এই তাপমাত্রাটাই কিন্তু 36-37 ক্যারি করবে, গরমটা বাড়বে যেহেতু কয়েকটা দিন আবার বৃষ্টি নেই। এমনকি 23 তারিখে 40-এ পৌঁছে যাবে গরম, এবং 24-এ 39, 23-এ 38, 25-এ 38, তারপরে 26-এও 38, 27-এও 37, 38-এর মতো, 38, কারণ আমি সকাল 11টায় দেখছিলাম। 28 তারিখ থেকে আবার এক ধাক্কায় কমবে। কেন? ওই যে বললাম 28 তারিখ থেকে বৃষ্টি আসছে, এক ধাক্কায় দেখুন 32 হয়ে গেছে। 29 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। আবার এই যে আজকে যেরকম চলছে বা গতকাল যেরকম ছিল সেরকম 30-31-এর মধ্যে চলে আসবে আবার, বিশেষ করে 28 তারিখের পর থেকে। তাই 28-এ আবহাওয়ার আবার পরিবর্তন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তো আশা করি এই ইনফরমেশন আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।